पंचतत्त्वकं कृष्ण भक्त स्वरूपकं भक्तावतारं भगदख्यां नमामि भक्ति शक्तिगं नमः नित्यानन्दमहं वन्दे कर्णलम्बितमुक्तिकं चैतन्यग्रजरूपेण पवित्रगीतं भूतलं नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च साभित्ताय सापुत्राय सकलत्रयते नमः। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते नम गोपेश्वर गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी विशभानुसुतं देवी तंग नमामि हरिप्रिये। नमा ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय च श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तमेव माता च पिता तमेव बन्धु च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव देव। ओम नमः भगवते वासुदेवाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय गोसाईर करी चरण बंदन जहाँ हईते विघ्न नाशय अभीष्ट पुराण। इच्छाए गोसाई जार मुई तार दास सबार पदरेणु मोहर पंचग्रास तादेर चरण सेवी भक्त सुनिवास আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহর্ষি বেদব্যাস কি জয়। জয় ঋষি নরনারায়ণ দেব কি জয়। জয় মাতা সরস্বতী দেবী কি জয়। ওদের আলোচ্য বিষয় পঞ্চম স্কন্ধে ষড়বিংশ অধ্যায়। আমরা পূর্বে গুরু কৃপা বলে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে পূর্বদিনে এই ষড়বিংশ অধ্যায়ে পঞ্চম স্কন্ধে ষড়বিংশ অধ্যায়ে ৮টি শ্লোক এই অধমের মুখে আলোচিত হয়েছে। আমরা সেই ৮ নম্বর থেকে আজকে আলোচনা শুরু করছি আপনাদের চরণধুলি মাথায় নিয়ে গুরু গোবিন্দের ইচ্ছায় গুরুদেবের চরণ স্মরণ করে। যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধতা মিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয়। যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে এবং তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধতা মিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয়। আপনারা জানেন যে যম স্বয়ং ঈশ্বরের আজ্ঞাবাহী এবং তার দূত দ্বারা এভাবে শাস্তি দেওয়া হয়। সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে সেই ব্যক্তি যে অন্যকে প্রতারিত করে এবং তার স্ত্রীকে ভোগ করে সে অন্ধতা মিশ্র নরকে তাকে নিক্ষেপ করা হয়। সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় যদি কোনো বৃক্ষে মূল ছেদন করে নেওয়া হয় তার যেমন অবস্থা হয় সেই অন্ধতা মিশ্র নরকে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধি এবং দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। সেই জন্য এই নরকের নাম অন্ধতা মিশ্র। সে বুদ্ধি হারিয়ে ফেলে এবং দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে এবং সেই জন্য এই নরকের নাম হলো অন্ধতা মিশ্র। এটাই গৌর। যে ব্যক্তি শরীর আমি ও এই ধন সম্পত্তি ও স্ত্রী আমার এইরূপ মনে করে অন্য সকলের সঙ্গে কলহ করে
শুধুমাত্র নিজের আত্মীয় পরিজনকেই নিরন্তর পোষণ করে। যদি কোনো ব্যক্তি আমি আমি আমার এবং এই শরীর আমার, এই ধন সম্পত্তি আমার, নিজের স্ত্রী আমার, এইরূপ মনে করে সে অন্য সকলের সঙ্গে কলহ করে এবং শুধুমাত্র নিজের আত্মীয় পরিজনকে শুধুমাত্র সে নিরন্তর পোষণ করে থাকে, সে মৃত্যুর পর নিজ পাপের জন্য রৌরব নামক নরকে পতিত হয়। নিজ পাপের জন্য কি হয়? রৌরব নামক নরকে পতিত হয়, নরকে নিক্ষেপ করে যমদূতগণ। ইহলোকে যে যে জীবের প্রতি যে যে প্রকার হিংসা করেছিল, সেই ব্যক্তি যে রৌরব নরকে পতিত হয়, সে ইহলোকে যে যে ব্যক্তির প্রতি সে যে যে প্রকার হিংসা করেছিল, তারা পরলোকে যম যাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব রুরু রূপে পরিণত হয়ে তার প্রতি সেই রূপ হিংসাত্মক আচরণ করে থাকে। কি হয়েছে? এখানে বলা হয়েছে এই হলো কি যে সব জীবের প্রতি সেই রৌরব নরকে পতিত ব্যক্তি ইহলোকে যম যাতনা, ইহলোকে সেই যে যে জীবের প্রতি সেই ব্যক্তি যে জীবের প্রতি যে রূপ হিংসা করেছিল, তার পরলোকে যম যাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব যে সকল জীবের সঙ্গে হিংসা করেছিল, তারা রুরু রূপে পরিণত হয়ে তার প্রতি সেই রূপ হিংসাত্মক আচরণ করে। তারা রুরু রূপে পরিণত হয়ে ঠিক তদ্রূপ হিংসাত্মক আচরণ করে থাকে। সেই জন্য এই নরকের নাম রৌরব, সেই জন্য এই নরকের নাম রৌরব। রুরু সর্প অপেক্ষায় কুর স্বভাব যুক্ত এক প্রকার প্রাণী। এই যে রুরুর কথা বলা হলো, রুরু হলো বিষধর সর্প অপেক্ষা কুর স্বভাব সম্পন্ন এক প্রকার প্রাণী। এইরূপ মহারৌরব নরক, ঠিক এইরূপ বা সেইরূপ মহারৌরব নরক বলেই নরকের একটি স্থান আছে। এই নরকে সেই সকল ব্যক্তি পতিত হয় যারা পরদ্রোহ করে, শুধুমাত্র নিজের দেহের লালন পালন করে, পরের প্রতি পরদ্রোহ করে, হিংসা করে। মহারৌরব নরক, এই নরকেই সেই ব্যক্তি পতিত হয় বা সেই ব্যক্তিগণ পতিত হন যারা পরদ্রোহ করে, পরের সঙ্গে বিদ্রোহ, খারাপ আচরণ করে, হিংসা করে, শুধুমাত্র নিজের দেহের লালন পালন করে। সেখানেই মাংসলোভী রুরুগণ তাদের শরীরের মাংস কেটে কেটে খায়। এই যে সর্প অপেক্ষায় পুরা এক প্রকার প্রাণী আছে যার নাম রুরু, তাই যারা পরদ্রোহ করে, শুধুমাত্র নিজের দেহে লালন পালন করে, সেই ব্যক্তির সেই মাংসলোভী রুরুগণ, এই রুরুগণ হয় মাংসলোভী, তারা তার শরীরের মাংস কেটে খায়। তাই গৌর হরি। যে কুরু স্বভাব ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টির নিমিত্ত সজীব পশু পক্ষীকে বধ করে রন্ধন করে, যে পুরো স্বভাব সম্পন্ন নিষ্ঠুর স্বভাব সম্পন্ন ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টির জন্য, জীবন ধারণের জন্য এবং প্রাণ পুষ্টির জন্য কি করে? সজীব পশু পক্ষীকেই বধ করে এবং রন্ধন করে। রাক্ষস নিন্দিত সেই নিষ্ঠুর ব্যক্তি বা সেই ব্যক্তি রাক্ষস নিন্দিত, যে নিজের প্রাণ পুষ্টির জন্য পশু পক্ষীকে বধ করে এবং রন্ধন করে। রাক্ষস নিন্দিত সেই নিষ্ঠুর ব্যক্তিকে যম পুরুষগণ কুম্ভিপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলে রন্ধন করে। নিষ্ঠুর ব্যক্তি, কুরু ব্যক্তি নিজের প্রাণ পুষ্টির জন্য সজীব পশু পক্ষীকেই বধ করে রন্ধন করে, সেই রাক্ষস নিন্দিত ব্যক্তি, সেই ব্যক্তি হল রাক্ষস নিন্দিত। যম পুরুষগণ কুম্ভপাক
নরকে নিয়ে গিয়ে তাকে তপ্ত তৈলে রন্ধন করে, নিজের প্রাণ পুষ্টির জন্য পশু পক্ষীকে বধ করে এবং রন্ধন করে। সেই রাক্ষস নির্মিত সেই ব্যক্তি, সেই কুরু ব্যক্তিকে যমের দূতগণ কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলে তাকে রন্ধন করে। যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ ও বেদের বিরোধিতা করে, যে ব্যক্তি কি করে, পিতা মাতা ব্রাহ্মণ এবং বেদের বিরোধিতা করে। বেদের বিরোধিতা কি করে করে? অজ্ঞ ব্যক্তিরা বেদের মর্মার্থ নাও বুঝতে পেরে বেদের বিধি নিষেধ পালন করে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি অনাদির আদি গোবিন্দ, যার সমান কেউ নেই, যার উপরে কেউ নেই। তিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়, যার থেকে হয় এবং অনাদির আদি সে ভগবান অর্জুনকে দিয়ে শিক্ষা। কি বলেছেন? বেদি বিধি অবজ্ঞায় করি পরিহার, কর্তব্য ছাড়িয়া যেবা করে স্বেচ্ছাচার, সেই জন কুম্ভ পাপী নরকে মজাই, যে পর্যন্ত অবসান না হয় প্রলয়। বেদ বিধি অবজ্ঞায় পরিহার করি, স্বেচ্ছাচারিতা করে বেদ বিধির উপরে, যে বেদের বিধি মানে না, সেই কুম্ভ পাপী। যতদিন না পৃথিবী ধ্বংস হয়েছে ততদিন নরকেই পতিত হয়েই নরক যন্ত্রণা ভোগ করে। নিতাই গৌর। যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ ও বেদের বিরোধিতা করে, যমদূত তাকেই কাল সূত্র নামক নরকে নিক্ষেপ করে। যমদূতগণ তাকে, যারা পিতা মাতা ব্রাহ্মণ ও বেদের বিরোধিতা করে, যমদূতগণ তাকে কাল সূত্র নামক নরকে নিক্ষেপ করে। সেই কালসূত্র নরকের আয়তন 10,000 যোজন এবং ভূমি তাম্রময়। এ নরকের নাম এখানে বলা হলো কালসূত্র নরক। সেই নরকের আয়তন হলো 10,000 যোজন এবং সেই নরকের ভূমিটি হলো তাম্রময়। তাম্রময় মানে তামার, ভূমিটি তামার মতো, বা তাম্রময়, তামার ভূমি। সেই তাম্রময় ভূমি বা কালসূত্র নরকের কি হলো, নিচে তাম্রময় ভূমি, উপরে সূর্যের তাপ, নিচের অগ্নির তাপে, নিচে তো অগ্নি তাপ ব্যবস্থা আছে। কোথায়? সেই কালসূত্র নামক নরকে, যারা পিতামাতা ব্রাহ্মণ ও বেদের বিরোধিতা করে এবং সেই কালসূত্র নরকেই যমদূতগণ নিক্ষেপ করে। সেইখানে পরিস্থিতিটা বলা হচ্ছে কেমন? 10,000 যোজন এই ভূমি তাম্রময়, উপরে সূর্যের তাপ আর নিচে অগ্নির তাপে তপ্ত হয়ে গেছে সেই তাম্রময় ভূমি। সেখানে যেসব পাপী প্রাণী যায়, তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভিতর বাহির দগ্ধ হতে থাকে। যেসব ব্যক্তিকে নিক্ষেপ করে যমদূতগণ, কোথায়? সেই কালসূত্র নরকেই। সেখানে উপরে সূর্যের তাপ আর নিচের ভূমিটি হলো তাম্রময় এবং সেখানেই তাম্রময় ভূমির নিচে অগ্নির তাপ দেওয়া হয় এবং অগ্নির তাপে সেই ভূমি তপ্ত হয়ে যায়। যেসব প্রাণী পাপী প্রাণী সেখানে যায়, তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভিতরে ও বাহিরে দগ্ধ হতে থাকে। বাইরে এবং ভিতরে, একদিকে বাইরে তাপ, নিচে সেই তাম্রময় ভূমির অগ্নি সঞ্চার করে নিচের তাপ আর উপরে সূর্যদেবের তাপ, এই দুটি তাপ আর ক্ষুধা তৃষ্ণার যে তাপ, এই ভিতরে এবং বাহিরে দগ্ধ হতে থাকে। এত দগ্ধ হয় যে তারা অস্থির, তাদের অস্থিরতা উত্তর বৃদ্ধি পাওয়ায় কখনো উপবেশন করে, কখনো শয়ন করে, কখনো সঞ্চালন করে, কখনো দণ্ডায়মান অবস্থায় থাকে, আবার কখনো দৌড়ায়। এইভাবে দগ্ধ হতে থাকে, কঠিন দগ্ধ হয়ে অস্থিরতা, তাদের হৃদয়ের মনের অস্থিরতা বৃদ্ধি পায়, উত্তর বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে। কখনো উপবেশন করে, কখনো শয়ন করে, কখনো উঠে বসে, কখনো শয়ন করে, কখনো সঞ্চালন করে, কখনো দণ্ডায়মান উঠে দাঁড়ায়,
অবস্থায় থাকে, কখনো দৌড়ায়, ছুটে বেড়ায়। এইভাবে ওই নর পশুর শরীরে, ওই নরপশু, যে নরপশু বেদ ব্রাহ্মণ এবং পিতামাতার বিরোধিতা করেছে এবং সেই কালসূত্র নরকে নিক্ষিপ্ত হয়েছে, এবং সেই কি করছে, অস্থিরতা ভোগ করছে। উপরে সূর্যের তাপ, নিচে সেই তাম্রময় ভূমি অগ্নি সঞ্চার করা তাপ, অস্থিরতা ভোগ করছে। এইভাবেই ওই নরপশুর শরীরে যত রোম আছে, ওকে নরপশু বলা হয়েছে, যে পশু ব্রাহ্মণ বেদের এবং পিতামাতার বিরোধিতা করে। ভগবত মহাপুরাণে বর্ণনা করেছেন ব্যাসদেব সেই নরপশু। বলছে সেই নরপশুর শরীরে যত রোম আছে, যত লোম আছে, তত সহস্র বৎসর এই যাতনা ভোগ করতে হয়। সেই নরপশুর শরীরে যত রোম আছে, বলছে তত সহস্র বৎসর তাকে এই যাতনা ভোগ করতে হয়। নিতাই গৌর হরিবোল। কোন আপদ উপস্থিত না হলেও যে ব্যক্তি বেদ পথ ত্যাগ করে পাষণ্ড ধর্মের আশ্রয় গ্রহণ করে, তাকে যমদূতগণ 80 পত্রবর নরকে নিক্ষেপ করে কথাঘাত করতে থাকে। যে ব্যক্তি বেদের আজ্ঞা অনুসরণ করে না, অর্থাৎ বৈদিক ধর্ম, বেদের ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম আশ্রয় গ্রহণ করে। এখন বেশিরভাগ তাই হয়েছে আমাদের সনাতন ধর্মের। দেখে বুঝতে পারবেন, কোনো দেবালয়ে গেলে উৎপাত, বিভিন্ন ধরনের উৎপাত, খাওয়া দাওয়ার সিস্টেম, পোশাকের সিস্টেম বদলে গেছে। আরও কি হয়েছে, নোংরা গান দেবালয়ে, উৎসব অনুষ্ঠানে বাজছে, তা সেগুলি ধর্ম তো নয়, এগুলো উপধর্ম। এই বলছে যে কোনো আপদ উপস্থিত না হলেও যে ব্যক্তি বেদের নির্দিষ্ট পথ অবলম্বন পরিত্যাগ করে পাষণ্ড ধর্মাশ্রয় গ্রহণ করে, তাকে যমদূত গণ 80 পত্রবর নরকে নিক্ষেপ করে কষাঘাত করতে থাকে। তাকে ওই কষাঘাত থেকে রক্ষা পাবার জন্য সে যখন সেই ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বে ধারালো তাল বনে রশিপত্র দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হতে থাকে। তখন এ কথাঘাত সহ্য করতে না পেরে সেই ব্যক্তি, কোন ব্যক্তি, যে ব্যক্তি পাষণ্ড ধর্ম অবলম্বন করেছে, স্বধর্ম পরিত্যাগ করে, বেদ ধর্ম পরিত্যাগ করে, তাই ওই কষাঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন ইতস্তত ধাবিত হয়, দূরে বেড়ায়। তখন দুই দিকে, তার শরীরে দুই দিকে কি হয়, দুই দিকে থেকেই ধারালো তাল বনে রশিপত্র, দেখেছেন তাল গাছের যে আমাদের কাণ্ডটা আছে, কাণ্ড দুই ধারেই কি হয়েছে, রশিপত্র, তার ধারালো থাকে সেখানে। সেই ধারালো তাল বনে রশিপত্র দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে হতে থাকে। করাতের মতো তাল পাতার যে রশিপত্র, সেই রশিপত্রে দ্বারা ছিন্ন ভিন্ন হতে থাকে তার। তখন সে অত্যন্ত বেদনায় হা হতস্মি হতস্মি, তখন সে অত্যন্ত বেদনা ভোগ করে, বেদনায় হায় হতস্মি, হায় আমি কি করলাম, হায় আমি মরলাম বলে উচ্চ ঈশ্বরে রোদন করে এবং পথে পদে মূর্ছিত হয়। যখন তালবনের রশিপত্র দ্বারা তার শরীরে দুই ধার ছিন্ন ভিন্ন হয়ে হতে থাকে, তখন সে হায় আমি মরলাম, হায় হতস্মি, আমি কি করলাম, আমার কি হলো বলে উচ্চ ঈশ্বরে সে রোদন করতে থাকে। আর পদে মূর্ছিত হয়, প্রতি মুহূর্তে সে মূর্ছিত হয়ে পড়ে। স্বীয় ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম অনুসরণ করলে তার এই রূপ ফল লাভ হয়। বা যারা স্বধর্ম পরিত্যাগ করে পাষণ্ড ধর্ম অনুসরণ করে বা অবলম্বন করে, এই সে অনুসরণ করার ফলে এইরূপ ফল ভোগ করতে থাকে, কেমন যা বর্ণনা করা হয়েছে পাষণ্ড ধর্মে। বন পত্রে নিক্ষিপ্ত হয়ে কষাঘাত সহ্য করতে হয়। যখন সে কষাঘাত সহ্য করার জন্য ইতস্তত ধাবিত হয়,
তখন তার দেহে শরীরের উভয় পার্শ্বে তাল বনে রশিপত্র, সে করাতের মতো তাল পাতার যে কাণ্ড, সেই কাণ্ড দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করা হয় বা হতে থাকে। তখন সে অত্যন্ত বেদনায় হয়, আমি কি করলাম, আমি মরলাম, এই বলে উচ্চৈস্বরে ক্রন্দন করতে তাকে পদে পদে মূর্ছিত হয়। এবং স্বীয় ধর্ম ত্যাগ করে যদি কোনো ব্যক্তি পাষণ্ড ধর্ম অনুসরণ করে বা যদি করা হয় বা করলে সে যদি করে কোনো ব্যক্তি, তার এইরূপ ফল ভোগ হয় বা এইরূপ ফল ভোগ করতে থাক। এই পৃথিবীতে যে রাজা বা রাজ কর্মচারী নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ড বিধান করে, এই পৃথিবীতে যেসব রাজা এবং রাজ কর্মচারীরা নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয়, তার কোনো দোষ নেই, সহজ সরল নিষ্পাপ ভক্ত মানুষ, এই নিরপরাধ ব্যক্তিকে যদি কোনো প্রকার দণ্ড দিয়ে থাকে বা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ড বিধান করে, ব্রাহ্মণকে যদি শারীরিক দণ্ড বিধান দেয় বা ব্রাহ্মণের শরীরে যদি আঘাত হানে, তাহলে কি হয় গো, এই পৃথিবীতে যে রাজা এবং রাজ কর্মচারী নিরপরাধ ব্যক্তিদের দণ্ডবিধান করে এবং ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ডবিধান করে থেকে ব্রাহ্মণকে শাস্তি দেয়, তাহলে সেই মহাপাপী মৃত্যুর পর শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয়। সেই রাজা এবং রাজ কর্মচারী মৃত্যুর পর শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয়। সেখানে যখন মহাবলী যমদূতরা তার অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষিত করে। ইক্ষুদণ্ডকে কেমন নিষ্পেষিত করা হয় অনেকেই জানেন। ইক্ষুদণ্ড আখকে দেখেন না, বাজারে আখের রস বিক্রি হয় এবং তার রসকে নিষ্পেষিত করা হয়। আখের দণ্ডটাকে মেশিনের সাহায্যে ঘুরিয়ে নিষ্পেষিত করা হয়। এখন হাটে, গ্রামে, বাজারে, অনেক বাজারেই এইভাবে নিষ্পেষিত করে আখের রস বার করা হয়। এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় আছে যে গুড় তৈরি করার জন্য আখকে নিষ্পেষণ করে রস বার করা হয়, উত্তপ্ত করে গুড় তৈরি করা হয়। ঠিক তদ্রূপ যেমন যন্ত্রের সাহায্যে আখকে নিষ্পেষণ করে রস ইক্ষুদণ্ডকে রস বের করা হয় দণ্ড থেকে। বলছে যারা মহাবলী যমদূতগণ যারা ব্রাহ্মণের শরীরে আঘাত করে এবং পৃথিবীতে রাজা এবং রাজ কর্মচারীগণ নিরপরাধ সহজ সরল ব্যক্তিকে দণ্ড দিয়ে থাকে, বলে সেই রাজা এবং রাজ কর্মচারীকে মহাবলী যমদূতগণ তাদের অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষিত করে। তাই গৌর হরি বল। তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাদের দণ্ডকালে যাতনায় চিৎকার করত, তখন সেই নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দিলে তারা যেমন যন্ত্রণা ভোগ করত এবং ব্রাহ্মণের শারীরিক দণ্ডবিধান করলে তারা যেমন কষ্ট পেত, তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাদের দণ্ডকালে যাতনায় চিৎকার করত, সেই রূপে সেও, অর্থাৎ সে যে ব্যক্তি, যে রাজা এবং রাজ কর্মচারী সহজ সরল নিষ্পাপ মানুষকে দণ্ড দিয়েছিলেন বা দেন এবং ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ডবিধান করেন, তাদের যে যাতনা কষ্ট তারা অনুভব করেছেন, যখন সেই রাজা এবং রাজ কর্মচারীকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষণ করা হয়, তখন সেও আর্তস্বরে রোদন চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। সেই রাজা এবং রাজ কর্মচারী আর্তস্বরে রোদন করে এবং চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। তাই গৌর হরি হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ইচ্ছয় গোসাইয়ের করিয়ে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। ইচ্ছয় গোসাই যার মুই তার দাস, তাসবর পদনে নুমর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবি
ভক্ত সনে বাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। ইছায় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। ইছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় গুরু। জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয়। জয় ভগবত ভগবান কি জয়। হে ভগবত ভগবান, আমি তোমার চরণে ক্ষমা প্রার্থী। আমি অজ্ঞান অধম দুরাচারী, আমি তোমার কৃপার যোগ্য নই। কৃপা দয়া করে গুরু কৃপা বলে আমায় ক্ষমা করে দিও, যদি কোনো অপরাধ হয়ে থাকে পাঠে। এবং যারা গুরু কৃপা বলে, যাদের চরণধূলি মাথায় নিয়ে আমি পাঠ করছি, তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। ইউটিউবে যারা দর্শন করছেন, তাই গৌর হরি হরি বল। জয় গুরু মহারাজ স্বামী বনেশ্বরানন্দ তীর্থ কি জয়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। জয় সমতুরি ধাম কি জয়। শ্রীপাঠ কি জয়। রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়। জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয়। জয় সুবুদ্ধি রায় কি জয়। জয় মামুদপুর পাটবাড়ি রাধা গোপীনাথ কি জয়। জয় প্রাণ গৌর महंत মহারাজ কি জয়। সমতুরি গ্রামে श्री गुरु आश्रमी समतुली ग्रामे प्राण गौर महंत महाराज की जय। जय राधा राधे बाबा की जय। निताई गौर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम निताई गौर।